আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব তেলাপিয়া মাছ ভুনা টমেটো দিয়ে। কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা তেতে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিছুক্ষণ পরে মাছ দিব, মাছগুলো ভেজে নেব। তেলাপিয়া মাছটা আমি একটু কড়া ভাজি খাই। এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিব, দিয়ে ওই পাশটাও ভালো করে ভাজি করে নেব। তেলাপিয়া মাছ একটু নরম থাকলে আমি খেতে পারি না, একটু কড়া ভাজি করলে আমার কাছে ভালো লাগে। তেলাপিয়া মাছ আমি পছন্দ করি, কিন্তু হালকা ভাজি খেতে পারি না। মাথার লেজটাও ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিয়ে এর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব, তারপরে আমি মশলা দিব। আর রসুন দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ দিয়েছি আদা, আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন একটু পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ ধনের গুঁড়া, আর মরিচের গুঁড়াও দিয়েছি আমি হাফ চা চামচ। কাঁচামরিচ দিব তো একটু, ওই জন্য মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আর হলুদও দিয়েছি হাফ চা চামচ। যেহেতু মাছও বেশি না, অল্পই তো, এই জন্য মশলার পরিমাণটাও একটু কমই দিয়েছি। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি পানি দিয়ে দিব। তারপরে ভালো করে বলক আসলে মাছটা ঢেলে দিব। যেহেতু কষিয়ে রান্না করা, ঝোল ঝোল রাখবো না, তো হালকা একটু ঝোল রাখবো। এই মাছে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না। এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো, ভুনাটা হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।